যখন কোনো কিছু বানাতে ইচ্ছা করে না অথচ ভীষণ খিদে পেয়েছে আর ভালো কিছু খাওয়ার ইচ্ছা হয়, সেই সময় আমি এই পটাটো অমলেটটা বানিয়ে নিই, যেটা খুবই ঝটপট রেডি হয়ে যায়। একদমই সময় লাগে না, 5 মিনিটের মধ্যেই রেডি হয়ে যাবে। আর বানানো খুবই সহজ। এটা কিন্তু আপনারা ইভিনিং স্ন্যাক্স হিসাবেও বানাতে পারেন, অথবা অফিস টাইমে যখন অফিস যাওয়ার আগে ভীষণ তাড়াহুড়ো থাকে তখনও কিন্তু 5 মিনিটের মধ্যে এটা পেট ভরা একটা খাবার। তো রেসিপিটা তাহলে স্টার্ট করা যাক। আমি এখানে প্রথমেই একটা আলুকে স্লাইস করে কেটে নিয়েছি, ঠিক যেভাবে চিপস কাটা হয়। এবার আলুটাকে মিনিট 2-এর মতো নুন দিয়ে জলের মধ্যে ভিজিয়ে রেখে দিয়েছিলাম। আর এদিকে প্যান গরম করে তার মধ্যে আমি বাটার দিয়ে দিচ্ছি। এখানে বাটারের পরিবর্তে কিন্তু তেলও ব্যবহার করা যেতে পারে, আর অয়েল না পছন্দ করলে প্লেন হালকা করে অয়েল ব্রাশ করেও এটা করতে পারেন। তো বাটারটা দিলে আরও বেশি ভালো টেস্ট হয়, সেই কারণে আমি এখানে বাটারটাই চুজ করি। তো দেওয়ার পর আলুগুলোকে সব চারিদিকে বিছিয়ে দিলাম। এবার ওটা লো ফ্লেমে 1-2 মিনিট আলুটা সিদ্ধ হতে থাক। ততক্ষণ এদিকে 3টে ডিমকে ফাটিয়ে নিয়ে তার মধ্যে নুন আর কালো মরিচের গুঁড়ো দিয়ে খুব ভালো করে গুলে নিয়েছি। এবার এদিকে দেখতেই পাচ্ছেন আলুগুলো কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, আর একটা সাইড হালকা লালচেও হয়ে গেছে। গ্যাসের ফ্লেম কিন্তু সারাক্ষণ লোই থাকবে। এবার ডিমটা ওপর থেকে দিয়ে দিচ্ছি, দিয়ে পুরো আলুগুলোকে কভার করে দেবো। খুবই সহজ একটা রেসিপি, অথচ দারুণ টেস্টি। বাচ্চা থেকে বড় কিন্তু সবার ভীষণ ভালো লাগবে। বাচ্চারাও পেলে কিন্তু এটা চেটেপুটে খেয়ে নেবে, আর বড়দেরও ভীষণ পছন্দ হবে। আর এটাকে আরও টেস্টি বানাবার জন্য আমি একটু মোজারেলা চিজকে গ্রেট করে ওপর থেকে চারিদিকে দিয়ে দিচ্ছি। আপনাদের যদি না চিজ পছন্দ হয় সেক্ষেত্রে নাও দিতে পারেন, আর যদি খুব চিজ লাভার হন সেক্ষেত্রে এখানে স্লাইস চিজও ওপর থেকে পুরো বিছিয়ে দিতে পারেন। আর লঙ্কার পরিমাণটা কম বেশি আপনাদের ঝালের টেস্ট অনুযায়ী দিয়ে দেবেন। আমি এখানে মিডিয়াম একটু লঙ্কা কুচি দিয়ে দিলাম চারিদিকে। খুব বেশি ঝাল না, আবার খুব বেশি একদম ঝাল ছাড়াও ভালো লাগে না। আর দেখতেই পাচ্ছেন 2 মিনিট ঢেকে রাখার পর কিন্তু এখানে চিজগুলো খুব ভালোভাবেই মেল্ট হয়ে গেছে। একটা স্প্যাচুলা দিয়ে অমলেটটাকে জাস্ট একটু উল্টিয়ে দিলাম। কালারটা দেখেই বুঝতে পারছেন কতটা লোভনীয় হয়েছে। একদম কিন্তু পুরো কালো হয়ে গেলে খেতে ভালো লাগবে না, সেই কারণেই সারাক্ষণ গ্যাসের ফ্লেমটাকে লোই রাখতে হবে। একদম লালচে লালচে, ওপরটা মচমচে মতো হয়েছে, খুব ভালো। ওপর দিকটা ক্রিস্পি আর ভেতরের সাইডটা নরম নরম। তো এরকম রেসিপি কিন্তু আপনারা ঝট করে বানিয়ে নিয়ে ট্রাই করে দেখতে পারেন, ভীষণ ভালো লাগবে। এতে সময় লাগে না, বেশি পরিশ্রমও হয় না, অথচ পেটও ভরে যায়। আর এটা যে 3টে ডিম আর একটা আলু দিয়ে গুললাম, 3টে ডিমের অমলেট আর একটা আলুতে কিন্তু অনেকটাই হেভি কোয়ান্টিটি। এটা কিন্তু দুজনের অনায়াসেই পেট ভরে যাবে। তো অফিস টাইম হোক বা ইভিনিং স্ন্যাক্স, দুজনের কিন্তু খুব ভালোভাবেই টিফিন করা হয়ে যাবে। তো রেসিপিটা ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, আর আপনারাও ট্রাই করে দেখবেন কেমন লাগলো আপনাদের সেটা জানাবেন। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, একটা লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন বন্ধু বান্ধবের সাথে। আর এরকম নতুন নতুন রেসিপি নিয়ে আমি আবার চলে আসবো রিনা কুক হাউসে। আশা করছি আপনাদের ভীষণ ভালো লেগেছে রেসিপিটা। আর আজকের মতো এতটাই, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা।